আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি দিয়ে কিভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। তো আমার কাছে মনে হলো যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেকটা সহজ। এই জন্য আজকে আমি দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটা লাইক করুন ভাই। তো সাবস্ক্রাইব করতে হবে না, জাস্ট একটা লাইক করুন। আপনি একটা লাইক করলে আমার চ্যানেলটি সামনের দিকে গ্রো করবে। তো ওকে, চলুন শুরু করি। প্রথমে আমাদের একটা ফটো আনতে হবে। তো আমি এখান থেকে একটা ফটো নিচ্ছি। তো আমি শাহরুখ খানের এই ফটোটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের দেখাবো। ফটোটি ধরে ড্র্যাগ করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি নিয়ে আসবেন, এন্ড এখানে প্রেস করবেন। দেখেন ছবিটি অটোমেটিক্যালি চলে আসছে। এখন আপনারা ছোট করবেন। ছোট করার জন্য শিফট প্লাস অল্টার ধরে ছোট করবেন। দেখেন শিফট প্লাস অল্টার ধরে ছোট করলে আর কি রেশিও নষ্ট হয় না। যদি আপনি শুধুমাত্র একটা ধরে শিফট ধরে বা এমনি যদি দেখেন, আমি যদি এখানে শুধুমাত্র করে দেখেন, ছবিটা কিন্তু রেশিও আকারে এটা হবে না, ছবির রেশিও নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য শিফট প্লাস অল্টার ধরে করলে রেশিও নষ্ট হবে না। তো এখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ছবিটা প্রথমে আমাদের এটা লক করতে হবে, কারণ রিমুভ করার সময় একটু সমস্যা হতে পারে আদারওয়াইজ। তো আমি এটার পর ক্লিক করলাম এবং কন্ট্রোল টু প্রেস করলাম। দেখেন কন্ট্রোল টু প্রেস করার সাথে সাথে কিন্তু এটা লক হয়ে গেল। এখন আমরা একটু জুম করে নিচ্ছি। এখন এটা আমি সাধারণত পেন টুল দিয়ে করব। বন্ধুরা, আপনারা এটা পেন টুল দিয়ে করবেন। তো এটার জন্য আমি প্রথমে পেন টুল সিলেক্ট করব। সিলেক্ট করলাম, আর একটু আমি জুম করে নিচ্ছি। দেখেন যেভাবে করি আপনারা ওভাবে করার ট্রাই করবেন। আশা করি এটা আপনিও পারবেন। যারা পেন টুলের কাজ পারে তারা এইটা করতে পারবেন ইনশাআল্লাহ। এটা খুব কঠিন কাজ না, আপনারা একটু জাস্ট চেষ্টা করলেই করতে পারবেন। তো ওকে বন্ধুরা, পেন টুল দিয়ে আমি এটা সুন্দর করে ড্র করছি। তো আপনারা এইভাবে সুন্দর করে ড্র করার ট্রাই করবেন একটু সময় নিয়ে। যত একটু সময় নিয়ে করবেন তত আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা তো প্রফেশনাল মানের হবে। তো ওকে, এখন আমাদের ফটোটার যেটা লক করা আছে এটা আনলক করব। এটা আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু প্রেস করবেন। এখন আমাদের কাজটি শেষ। এখন আমরা ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব জাস্ট এক ক্লিকে। এখন দুইটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রেস করবেন মাউসের রাইট বাটন এন্ড মেক ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, মেক ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আপনি যদি চান যে আমি আরো কিছু কালার অ্যাড করব ব্যাকগ্রাউন্ডে, সেটাও করতে পারেন। আপনার এখানে যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ আছে, আপনার শেপ নিতে পারেন। যদি রেক্ট্যাঙ্গেল দিতে চান রেক্ট্যাঙ্গেল নিতে পারেন। জাস্ট এরকম ভাবে ড্র করবেন। ড্র করার পর এখন আপনি কোন কালার অ্যাড করবেন সেটা কালারটা আপনারা এখানে ফিল কালার বা স্ট্রোক কালার এখান থেকে নিতে পারেন। যদি আপনি এই কালার অ্যাড করতে চান, দেখেন এটা আমাদের সামনে চলে আসছে, বাট এটা আমাদের থাকার কথা পিছনে। তো এটা আপনাদের পিছনে নেওয়ার জন্য কি করবেন, মাউসের রাইট বাটন প্রেস করবেন, অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন এন্ড সেন্ড টু ব্যাক। দেখেন সেন্ড টু ব্যাক প্লিজ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ফটোটি সামনে চলে আসছে। এটার পর আপনি যদি কালার বিভিন্ন কালার অ্যাড করতে চান সেটাও নিতে পারেন। দেখেন যে কালার অ্যাড করবেন সেই কালার হবে। এটা আপনার উপর ডিপেন্ড করবে কোন কালার অ্যাড করতে চাচ্ছেন। তো আমি সাধারণত এই কালারটি অ্যাড করতে যাচ্ছি, তো এটা রাখলাম। এখন আপনি এটা গ্রুপ করবেন যাতে করে মুভ করার জন্য এটা সহজ হয়। এজন্য কন্ট্রোল ডি ধরে মুভ গ্রুপ করবেন। এখন আপনারা ইচ্ছা করলে এটাকে ছোট বড় করে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারেন। এটার পর এটা ক্লিক করবেন। এখন যদি আপনি এটা কপি করতে চান করবেন, অল্টার শিফট ধরে প্রেস করলেই এটা কপি হবে। শুধুমাত্র এটা অল্টার ধরে প্রেস করলেই কপি হয়, বাট যদি শিফট ইউজ করেন তাহলে এটা আর কি স্টেট কপি হবে। দেখেন এই ফটোটি অনেকটা পাসপোর্ট সাইজের ফটোর মতো দেখাচ্ছে। আপনারা ইচ্ছা করলে এটার মাধ্যমে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন।
তো সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে এভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আশা করি আপনারা পারবেন, আর যদি না পারেন তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাকে রিপ্লাই করে ট্রাই করব এবং বিভিন্ন ওয়ে আছে আপনাকে সাজেস্ট করব। তো আশা করি আপনি এটা পারবেন। আর এত সময় ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।